আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিমি হোয়াইট সস পাস্তা। আজকের পাস্তাটি কিন্তু আমি আপনাদেরকে ঘরোয়া স্টাইলে খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব, তবে এর স্বাদ হবে অতুলনীয় রেস্টুরেন্টের মতো। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এরকম ক্রিমিয়েস্ট হোয়াইট সস পাস্তা। প্রথমেই আমি পাস্তাটাকে বয়ল করে নিব। এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে পানি গরম হতে দিয়েছিলাম। দেখুন পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। আমি এই পর্যায়ে 1 টেবিল চামচ মতো তেলের ভিতর দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তেল দেওয়ার কারণে কিন্তু পাস্তাটা একটার সাথে আরেকটার গায়ে লেগে যাবে না, তো আপনারাও কিন্তু অবশ্যই এই স্টেপগুলো ফলো করার চেষ্টা করবেন। এরপর আমি এর ভেতর পাস্তাগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে 200 গ্রাম মতো পাস্তা নিয়েছি, আর পাস্তাগুলোকে আমি 80% মতো সিদ্ধ করে নিব। আর পাস্তাগুলো সিদ্ধ হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি পাস্তাটাকে এরকম একটা চামচের সাহায্যে ভাবে কেটে নিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব সুন্দর ইজিলি কাট হয়ে গেল। আর এভাবেই কিন্তু বোঝা যাবে পাস্তাটা প্রপারলি কুক হয়েছে কিনা। আর এটা বয়ল করতে আমার 8 থেকে 10 মিনিট মতো লেগেছে। এবার পাস্তাগুলোকে আমি পানি ছড়িয়ে সাইডে রেখে দিব। অন্যদিকে চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আমি পাস্তার ভিতর কিছু ভেজিস অ্যাড করব, সেটা এখন প্রিপেয়ার করছি। তো আমি তেলের ভিতর দিয়ে দিলাম গাজর কুচি, আর একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি। দুইটাই কিন্তু আমি এখানে হাফ কাপ মতো দিয়েছি। তো আমি এগুলোকে 5-6 মিনিট মতো এভাবেই নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি সসটা রেডি করব, আর পরে আমি সবজিগুলো সসের ভিতরে অ্যাড করে দিব। তো এবার আমি সসটা রেডি করে নিচ্ছি। প্যানে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ছিল। এর ভেতরে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছি। আর আমি এখানে রসুন কুচি দিয়ে দিলাম 2 কোয়া পরিমাণ। রসুন কুচিটাকে এবার হালকা করে একটু ভেজে নিব। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, নাহলে কিন্তু সসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর ময়দা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে ময়দার যেন কোনো লাম্পস ক্রিয়েট না হয়। আর এই রান্নাটা কিন্তু আপনারা ফুললি বাটার কিংবা ফুললি অয়েল দিয়েও করতে পারেন, আর আমার মতো দুইটা মিক্স করেও করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এখানে যে পরিমাণে তেল বা যে পরিমাণে বাটার ইউজ করবেন সেই পরিমাণে কিন্তু এখানে ময়দাটা দিতে হবে। যেহেতু আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি আর 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি, তাই আমি এখানে সেম পরিমাণে কিন্তু 2 টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করেছিলাম। ময়দা দেওয়ার পর আমি 2-3 মিনিট মতো এটাকে নেড়ে দিয়েছি। আর তারপর আমি এখানে অ্যাড করেছি দুধ। আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। প্রথমে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। খুব ভালো হয় যদি আপনারা হ্যান্ড উইক্স দিয়ে এটা মিশিয়ে নেন, তাহলে কিন্তু কোনো লাম্পস ক্রিয়েট হবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর এবার অনবরত নেড়ে চেড়ে আমি সসটাকে কুক করে নিচ্ছি। সসটার ভিতর কিন্তু ছোটো ছোটো লাম্পসের মতো দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে, ওগুলো কিন্তু কোনো লাম্পস না, ওগুলো কিন্তু রসুন কুচি, যেটা আমরা ইউজ করেছিলাম প্রথমেই। আর দেখুন নাড়তে নাড়তে কিন্তু আমাদের সসটা রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে 8 থেকে 10 মিনিট মতো কুক করেছি। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে বয়ল করে রাখা পাস্তাগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কিন্তু একটিও আরেকটির সাথে লেগে যায়নি। পাস্তাটা দিয়ে তারপর কিন্তু সসের সাথে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এই পাস্তায় আমি আজকে কোনো চিজ ইউজ করছি না, বাট আমি যেভাবে রান্নাটা করেছি এটা কিন্তু চিজ ছাড়াও খেতে অনেক মজার হয়। আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে রান্না করে রাখা যে সবজিগুলো ছিল সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ। আর আমি যে পাস্তাটা নিয়েছি এই পাস্তার প্যাকেটের ভিতরে একটা মশলার প্যাকেটও ছিল, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি আরও কিছুটা দুধ অ্যাড করে দিয়েছি। আর মনে হয়েছিল দুধটা একটু কম হয়ে গেছে, তো আমি এখানে আরও হাফ কাপ মতো দুধ অ্যাড করে দিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমি এটাকে আরও 5-7 মিনিট মতো এভাবে কুক করে নিব। এই পর্যায়ে আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর আবারও খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর আমাদের পাস্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এটাকে আর 2 থেকে 3 মিনিট মতো রান্না করব, তাহলেই কিন্তু আমাদের পাস্তাটা একদম রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করতে পারেন, বাট আমি আর দিচ্ছি না, কারণ আমি যে পাস্তার মশলাটা দিয়েছিলাম সেটাতে কিন্তু ব্ল্যাক পেপার ছিল।
তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার ক্রিমি হোয়াইট সস পাস্তা। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিও কিন্তু অন করে রাখবেন। এবার আমি পাস্তার উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। চিলি ফ্লেক্সের কারণে কিন্তু পাস্তার টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যায়। আমি যে প্রসেসে আপনাদেরকে এই পাস্তাটা বানিয়ে দেখিয়েছি আপনারাও কিন্তু এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। হোয়াইট সস পাস্তা তৈরির একদম ডিটেলস রেসিপিটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, নাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এর টেস্টটা কতটা ভালো হয়। ঘরোয়াভাবে তৈরি করা হলেও কিন্তু এর টেস্ট রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম হবে না। তো আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।